রাজনৈতিক অঙ্গনে সুবিধাবাদ, দলবদল আর বিতর্কিত মন্তব্যের কারণে বারবার আলোচনায় আসেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। এবার তার বিরুদ্ধে উঠেছে বিএনপির মোড়কে পরোক্ষভাবে আওয়ামী লীগকে প্রমোট করার গুরুতর অভিযোগ। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দেখা যায় রাশেদ খান এনসিপিকে চরম হুমকিমূলক একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে একটু ছাড় দেয়, আওয়ামী লীগের নেতারাই এনসিপিকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। সচেতন মহলের প্রশ্ন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাশেদ খান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? তার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং তাদের শক্তিমত্তারই প্রচার দেখছেন অনেকে। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা এইচএসসি পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকেও বিতর্কিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, এই বিক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এবং এর পিছনে শিবিরের উস্কানি রয়েছে। পরীক্ষার্থীদের একটি অংশের আন্দোলনকে জড়িয়ে বিরোধী দলের নেতিবাচক প্রসঙ্গ টানায় সন্দিহান খোদ ছাত্র সমাজ। অবশ্য রাশেদ খানের এমন ভুল পাল্টানো নতুন কিছু নয়। এর আগে ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে সম্বোধন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবার ধন্যবাদ জানাই। আবার হাসিনা পতনের পরপরই রাতারাতি বনে যান শহীদ জিয়ার আদর্শের সৈনিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের আসন পাকাপোক্ত করতে এবং মনোনয়ন পেতেই তিনি হঠাৎ বিএনপিতে যোগ দেন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের নামের হল পরিবর্তনের দাবিরও কড়া সমালোচনা করতে দেখা যায় তাকে। পাশাপাশি বিভিন্ন সময় জামায়াতে ইসলামী, এনসিপি ও খেলাফত মজলিসের নেতাদের বিরুদ্ধেও তিনি বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারি শুয়োরের বাচ্চা যখন হেঁটে যায়, ওই শুয়োরের বাচ্চা আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, তাহলে কি হবে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাশেদ খানের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ নেই। যখন যে সরকার ক্ষমতায় থাকে, নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরই দাবিদারি করেন। এই রাশেদ যা করতেছে, আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ভিতর কিভাবে ভাঙন ধরানো যায় তার চূড়ান্ত রুটম্যাপ তৈরি করে সে মাঠে নেমেছে। সে আমিরে জামাতকে আঘাত করছে, সে এনসিপির প্রত্যেকটা নেতাকর্মীকে আঘাত করছে। রাশেদ খান গণ অধিকার পরিষদ ছাড়ছে কারণ হচ্ছে যে সে হচ্ছে সিট পায়নি। আপনার যখন সংসদ নির্বাচন হয়েছে তখন দেখবেন যে ও হচ্ছে নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, বিএনপির কাছে ধর্ণা দিছিল, বললো যে আমাকে একটা সিট দাও, আমাকে ইয়ে করো। যখন পাত্তা পায়নি তখন হচ্ছে যে ওটা গণ অধিকার পরিষদ ছেড়ে হচ্ছে যে বিএনপির কাছে ধর্ণা দিছে তখন হচ্ছে যে ফুটেজ করার জন্য হচ্ছে সে এখন দেখবেন আপনার বিভিন্ন টক শোতে যায়, যে হচ্ছে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এগুলো হচ্ছে যে একবার বলবো যে টু মাছ। এগুলো ফেসিবাদ বিরোধী শক্তির মাঝে বিভেদ সৃষ্টি এবং পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের এই রোডম্যাপ থেকে রাশেদ খানকে সরে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। বাংলা এডিশন, ঢাকা।